মাকে বাপকে ঝিড়কি মেরে কথা বলবেন না ভাই। যে লোকটা মাকে মারবে, বাপকে মারবে, আল্লাহর নবীকে, আল্লাহর রাসূলকে মানে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলুন তো নবী গো, কিয়ামতের ঘটে সবচাইতে ভারী আযাব কাকে দেওয়া হবে? কোনটা লোককে সবচাইতে ভারী আযাব দেওয়া হবে? আল্লাহর রাসূল বললেন, আল্লাহর নবী বললেন, কিয়ামতের ঘটে ওই লোকটাকে সব থেকে ভারী আযাব দেওয়া হবে যে লোকটা বাপের ওপরে হাত উঠাবে, মার ওপরে হাত উঠাবে, নবী রাসূলের ওপরে হাত উঠাবে। ওই লোকটার মতো আযাব কোনো লোককে কিয়ামতের দিন দেওয়া হবে না। ওই লোকটাকে সবচাইতে কঠিন আযাব দেওয়া হবে। ভাইরে আমার, মাকে গালি দিন না, মাকে মারিয়েন না, বাপকে মারিয়েন না, মা বাবার ওপরে মানে রাগারাগি করবেন না, সিনা ফুলাবেন না, ঝিড়কি মারিবেন না, খেকুর নিবেন না। মাকে ভালোবাসেন, মার কাছে বসেন, বাবার পাশে বসেন, মার সাথে দুটা কথা বলেন, বাবার সাথে দুটা কথা বলেন, আর মাকে একটু বুঝান। মার কাছে সব সময় যদি বসেন, মা আপনার জন্য দোয়া করবে, মা আপনার জন্য সব সময় ভালোর দোয়া করবে, খারাপ দোয়া করবে না, বর দোয়া করবে না। যে ছেলেটা বাপ মার কাছে থাকে, যে কানে ও দুধ পায়, যে কাঁদে না ও দুধ পাবে না। ভাইরা আমার, মার কাছে বসেন, বাবার কাছে বসেন, সকালে বাবার কাছে বসেন, দুপুরে বসেন, সন্ধ্যায় বসেন, বাবার কাছে বসেন, বাবার কাছে যান, বুদ্ধি দিলেন, বাবা এটা কাজ করবো, আব্বা এটা কাজ করবো, এটা করলে কেমন হয়, এটা করলে কেমন হয়, এটা করবো, এটা করবো, বাবার কাছে সাজেশন নেন, বুদ্ধি দিলেন। বাপ আপনাকে বুদ্ধি দিবে, বাপ খারাপ বুদ্ধি জিন্দেগিতে দেবে না, আপনার জন্য সব সময় বাপ দোয়া করবে। তো ভাইরে আমার, মা বাপকে কোনোদিন গালি দিবেন না, খারাপ কথা বলবেন না, মা বাপকে ভালোবাসেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর রাসূল আর একটু আগে বললেন, আর একটা দৃশ্য দেখলেন ভাই, যে এক জায়গায় আল্লাহর নবী দেখলেন বাড়কা হাঁড়িতে রুচি মাংস রান্না করা আছে রে ভাই, একবারে সুন্দর মানে মানে রুচি মাংস রান্না করা আছে। আর এক জায়গায় দেখছে একবারে দুর্গন্ধযুক্ত, একবারে খারাপ সেন্টওয়ালা মাংস পচে গেছে, সেন্ট হয়ে গেছে, ওই এক হাঁড়ি মাংস রান্না করা আছে। আর কতগুলো মানুষ ওই রান্না করা রুচি মাংসটা খাচ্ছে না, ওই পচা ছড়া দুর্গন্ধযুক্ত গ্যান্দা মাংসগুলো সবাই হুড়াহুড়ি করে খাচ্ছে ভাই। বুঝতে পারছেন? আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই লোকগুলা কি পাপ করেছে, আর কারণটা কি যে ভালো মাংস ছেড়ে আর পচা মাংস খাচ্ছে, ব্যাপার কি? জিবরাইল বললেন, শুনেন নবী গো, এরা আপনার উম্মতের মধ্যেকার এইগুলো লোক নিজের বিয়ে করা ভালো হালাল স্ত্রী বাড়িতে রেখে দিয়েছে, আর বিয়ে করা হালাল স্ত্রী বাড়িতে রেখে দিয়া পরের বিয়ে করা, পরের মোহর দেওয়া, পরের স্ত্রীর কাছে যারা রাত্রে কাটায়, ওদের সঙ্গে এরা জেনা করে। এই কারণে আল্লাহ এদেরকে শাস্তি দিয়েছে, রান্না করা রুচি মাংস ছেড়ে দিয়া এরা পচা সড়া দুর্গন্ধযুক্ত মাংসগুলো এরা হুড়াহুড়ি করে খাচ্ছে। ভাইরে আমার, পরের স্ত্রী হলো মানে একটা বুমির মতন, ছাঁটের মতন। ভাইরে আমার, যারা মানে ওই পচা ছড়া মাংস খায়, পরের স্ত্রীটা ভাই একবারে অনরোজ নয় ভাই। আপনি বুমি খেতে পারবেন? যে বুমি করে দেয়, পায়খানার পাঞ্জরে খাড়িয়ে থাকা যাবে, কিন্তু যদি কেউ বুমি করে দেয়, বুমির পাঞ্জরে খাড়িয়ে থাকা যায় না। কত লোকের দেখানি বুমি হয়ে যায়, হয় না? বুমি কেউ বরদাস্ত করতে পারবে না। কিন্তু লোক পৃথিবীতে নিজের স্ত্রী ভালো লাগে না, পরেরটা খুবই ভালো। নিজেরটা যদি একদম শ্রীদেবী হেমা মালিনীর মতন হয়, খুব সুন্দর, বলে রে ভাই ভালো লাগে, পুরানা মডেল গাড়ি চলবে না, ওটাও। পরের যদি একটু মানে ট্যাং ছোট হ্যান্ডিক্যাপও হয়, বলে আরে বাপরে চেহারা মাথা খারাপ। নিজের স্ত্রী এত সুন্দর, এত ভালো, ভালো না বেকার চলবে না, ভালো লাগে ভাই। হ্যাঁ, মানে যে দেখে 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 মানে জিয়াই লেগেছে, বলে ভালো লাগে। পরেরটাকে একদিন হঠাৎ দেখছে তো বাপরে, এই তো দেশের প্রথা। তো এই লেখা ভাই, পরের স্ত্রী যে বুমি, পরের স্ত্রীর কাছে যাবেন না, পরের স্ত্রীকে ভালোবাসেন না। এই জন্য আল্লাহ বলেছেন, তোমরা
পরের স্ত্রীর দিকে চোখ তুলেও দেখিও না, তাকিয়েও দেখিও না, ওদের দিকে নজরে করে দেখিও না। কেন? যে ওরা হচ্ছে পরের স্ত্রী, দেখলেই তোমার গুনাহ, দেখলেই তোমার পাপ। তুমি ওদের হাত থেকে বেঁচে থাকো, নিজের স্ত্রীকেই ভালোবাসো। আর নিজের স্ত্রীটাকে হুঁশ করতে হবে। নিজের পুরুষের সামনে একটু সাইজা কুজা, একবারে যখন সন্ধ্যা লাগলো জার্জিস কয় না, যে যখন মগরবের পরে একবারে সাজতে শুরু করতে হবে, লইয়া কাপড় বাক্স থেকে আলমারি থেকে বের করতে হবে, পিনতে হবে, আর লইয়া কাপড় পিনতে হবে, একবারে লিপস্টিক লাগিয়ে ঠোঁটকে লাল ভর্রা করে দিতে হবে, একবারে ফিয়ার লাভলি লাগিয়া মুখখানকে লুচলিচা করে দিতে হবে। দিয়া তখন কি করতে হবে, মুখখানটাকে লুচলিচা করে দিতে হবে মুখটাকে। আর কি করতে হবে, একটু সেন্ট ফেন্ট লাগাইতে হবে। ভাই এমনি মেয়ে ছেলে লোকের আগা দিক দিয়ে যখন যাবে, কুটুম বাড়ি যাবে, তখন সেন্ট লাগাটা নিষেধ আছে নাকি? কিন্তু পুরুষের কাছে আপনি সেন্ট লাগাইতে পারবেন। মা বোনেরা ভালো করে শুনেলেন, আর রাত্রিবেলা একটু সেন্ট গালা লাগানো, বডি স্প্রে ফেস ফেস করে দিয়ে দেন। আরে ভাই লিপস্টিক তো সব রকম লিপস্টিক আছে, লালটা না লাগে একটু একটু ওই লিপ জল পাওয়া যাচ্ছে, লিপস্টিক লিপ জল, ওটা দিলে ঠোঁট খালি টল টল করবে। হ্যাঁ রাইতে লাগা না, পোহাতে আবার ধাইজা উড়িয়ে যাবে, কুঁকে চলে যাবে, লিপস্টিক থাকবে নাকি? আপনি সন্ধ্যার টাইমে লাগান, আপনি ফের সারাদিন পোহাতে ফের ওই সাবান দিয়ে ধুয়ে উঠিয়ে ফেলে দেন, মানে অন্য লোক যাতে দেখতে না পায়। যখন ফজরে নামাজ পড়তে উঠবেন, মুখে একটু সাবুন লাগিয়ে ধুয়ে দেন, মানে আপনার লিপস্টিক না থাকে। সাঁঝের বেলা একটু কাজল দিয়ে দেন, আর একটু করে কান্নে বাড়িয়ে দেন এরকম করে। হ্যাঁ একটু করে একবারে এমন করে সাজবেন যাতে পুরুষটা দেখলে যাতে পাগলা হয়ে যায়। হ্যাঁ বাংলাতে কইছে উড়ান, মানে একটু উড়ান দিয়ে দিতে হবে। তো এরকম করে পুরুষটার সামনে একটু সাইজা কুজা আপনাকে স্ট্যান্ডার্ড হয়ে থাকতে হবে। বুঝতে পারছেন? মা খালার একটু ভালো করে শুনেলেন যে সন্ধ্যার টাইমে একটু সাজা কুজা করবেন, একটু সাইজা কুজা স্ট্যান্ডার্ড হয়ে থাকবেন। আর যেন তোমার পুরুষ পরের দিকে না তাকায়, পরের দিকে না যায়। তুমি সাজা থাকলে কিনে যাবে দেখতে, কিন্তু তুমি যদি না সাজা গুজা করো তো ও তো যাবে এদিক ওদিক নাকি, ঘুরে বেড়াবে। তো এই লেগে একটু সাজা কুজা ভাই করতে হবে, একটু সাজা কুজা করেন। কি আছে, কি বলছে রে ভাই? ওকে জায়গা থেকে বসন্ত জীবনে কোনোদিন ঘুষ খাবেন না, ঘুষ খেতে হয় না। ঘুষের গোনা খুব বড় গোনা। কিয়ামতের দিন যখন ঘুষখোরেরা উঠবে, অন্ধ হয়ে যাবে, বোবা হয়ে যাবে, মুখ দিয়ে কথা বের হবে না, চোখে দেখতে পাবে না হাত হারানো। কিয়ামতের দিন যখন উঠবে, অন্ধ হয়ে বোবা হয়ে উঠবে, ও ও করবে আর খালি হাত হারাইবার জমা হবে। ওরা একটা দল একটা শ্রেণী। কিন্তু ভাই জীবনে কোনোদিন ঘুষ খাওয়া খেয়ে করবেন না। বুঝতে পারছেন? এইসব জিনিস থেকে বেঁচে থাকবেন, ঘুষ খাবে না। খেয়ে কি হবে ভাই? হালাল রুজি খান। আল্লাহর রাসূল বলেছেন মানুষের কাজ হলো চারটা, তার মধ্যে একটা হচ্ছে হালাল রুজি খাওয়া, একটা কাজ হলো কোরআন তেলাওয়াত করা। প্রত্যেক দিন আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে, না হলো সূরা ইখলাস, কুলহ সূরাটাকে পড়তে হবে দিনের মধ্যে। আর আপনাকে হালাল রুজি খেতে হবে ভাই, হারাম খাইয়েন না। হারাম খায়া বডি বানায়েন না, জাহান নামে পুড়ায়েন না, নিজকে নিজে ঠকিয়েন না। আজকে 10 টাকা ঠকবেন, মেমানি করবেন, শয়তানি করবেন, কার লেগে করবেন? কার লেগে? ব্যাটার খেলে গে বাড়ি খান 3 তালা করে যাবেন, কার লেগে? ছট পিঠা বাড়ি করে যাবেন রং চং করে, কার লেগে? ব্যাটার খেলে গে। মতের 1 সেকেন্ড গ্যারেন্টি নাই, আপনি মরে গেলেন। হিসাব টানতে হবে আপনাকে, জবাব দিতে হবে আপনাকে কিয়ামতের দিন। কি দরকার আপনাকে বেমানি, শয়তানি, ঠগামো, ঘুষ, ঘাস, সুদ টুদ খায়া পাপ টাপ করে দুনিয়া থেকে যে ওখানে সাজা খাটবেন, বেটারা মাস্তি করবে নাকি? তো কথা হচ্ছে ভাই, পাপ থেকে বেঁচে থাকেন, গুনাহ থেকে বেঁচে থাকেন, ঘরে বসে থাকেন, মুখের হেফাজত করেন, আর লজ্জাস্থানের হেফাজত করেন। আল্লাহ রাসূল বলেছেন মুখের হেফাজত করো আর লজ্জাস্থানের হেফাজত করো, জেনা থেকে বেঁচে থাকো। জেনা থেকে বেঁচে থাকবেন। আল্লাহ রাসূল বলছেন আমি তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম, তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব। কিন্তু মুখের হেফাজত, পরের বদনাম করবেন না, শেকায়ত করবেন না, দুর্নাম করবেন না, লোকে কষ্ট দিবেন না, তকলিফ পৌঁছাবেন না, মানুষকে আঘাত করিয়েন না ভাই, কথার দ্বারা আঘাত না হয়। যেখানে লোক 2টা বসে থাকবে, 4টা বসে থাকবে সকালবেলা, ওখানে যাবেন না। লোক পোহাতে, এটা আমাদের একটা বদ অভ্যাস। লোক জমা হয়ে গেল, আর 2-3টা লোক যখন জমা হলো, ওখানে হাদিস কোরআনের কি আলোচনা হবে? হাদিস কোরআনের কথা হবে যে ভাই কার বেটি কুণ্ঠে পালালছে, কার বহু কার সাথে ফেসে গেছে,
কার বহু ঘাস কাটতে গিয়ে ভুট্টার হয়ে যা ধরা পড়ে গেছে। কয়েকদিন আগে একখান জায়গায় জালসাই গেছিলাম, আপনাদের বিহের নাম কইলে ফের ঝামেলা। ওখানে যে দিক হয়েছে প্রত্যেক দিন 3-4টা করে বিয়ে হয়েছে ধরা পড়ে। আমি কোন গ্রামে এনু জালসা করতে রে ভাই, আগে জানলে আসতাম না ভাই। আর বছর রমজান মাসে জালসা করতে গেছিলাম রোজাতে, তো বলছে আজ 5টা বিহা মল্লি সাহেব। আমি সুবহানাল্লাহ, ভালোই তো বিয়ে তো হয়েছে। তো কথা হচ্ছে ভাই, পাপ থেকে বেঁচে থাকেন, অন্যায় থেকে বেঁচে থাকেন। পৃথিবীতে সব থেকে বড় পাপ হচ্ছে জেনা আর সুদ খাওয়া, দারু খাওয়া, এই টিকিট কাটা, লটারির টিকিট কাটা, এইগুলো হচ্ছে বড় পাপ। যারা এইগুলো কাজ করবে আর চালে খাট থাকবে না, পিছনে কাপড় থাকবে না, দারু মদ খাবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, আর আপনি গুনাহ থেকে বেঁচে থাকেন, পাপ থেকে বেঁচে থাকেন। আল্লাহর রাসূল আর একটু আগে বাড়েন ভাই, দেখেন ভাইরা আমার, আর একটু আগে বাড়েন। আল্লাহর রাসূল আর একটা দৃশ্য দেখলেন রে ভাই, একটা লোকের গলাতে 7 তাবাক জমিনকে ঝুলিয়ে দিয়েছে। লোকটা চাটতে পারে না, উকাস করতে পারে না, লোকটা চেড়া উকাস করতে পারে না। 7 তাবাক জমিন মানে পৃথিবীটা 1 তাবাক, মাটির তলে আছে আর 1 তাবাক, তার নিচে আর 1 তাবাক আছে। 7 তাবাকে আমরা সব উপরে আছি না, সব নিচে আছে আল্লাহ জানে ভাই। কিন্তু পাওয়া যাচ্ছে 7 তাবাক আসমান, 7 তাবাক জমিন। তো 7 তাবাক জমিনকে আবার গলাতে ঝুলিয়ে দিবে যারা জমিন আইল ছাটে রে ভাই, লোকের জমি দখল করে খায়। আধা জমি চেপে দিলে, 1 হাত চেপে দিলে, 4 আঙ্গুল চেপে দিলে জমি পরের চাপবেন না। যারা লোকের জমি দাবিয়ে খাবে, কিয়ামতের দিন 7 তাবাক জমিন ওর গলাতে ঝুলিয়ে দিবে রে ভাই। আল্লাহ বলবে আর জমি লিবে নাকি, দরকার আছে নাকি? বলে লিলে লাও, খানিক আর দিয়ে দিছি, লিবে নাকি? বুঝতে পারছেন? লিবেন আর কিছু দরকার আছে? বললেন না রে, পারা যাবে না। তো ভাই, লোকের জমি ঠগিয়েন না, লোকের জমি বেমানি করবেন না, লোকের আইল চাপিয়েন না, লোকের সম্পত্তি দখল করতে যাবেন না। হালাল রুজি খান, নিজের সম্পত্তি যেখানে যেখানে আপনি খান, আল্লাহ বরকত দিবে। হালাল রুজিতে বরকত আছে, হারামি রুজিতে বরকত নাই। বুঝতে পারছেন? একটু সতর্ক থাকেন। আল্লাহর রাসূল একদিন চলে যাচ্ছেন, তো আল্লাহর রাসূলের মাথাতে একটা কলসি আছে, বাড়কা কলসি ভাই। আল্লাহর নবী কলসি মাথায় করে চলে যাচ্ছে রে ভাই। তো আল্লাহর নবী যে কলসি মাথায় করে চলে যাচ্ছেন, তো 2টা লোক মানে আইলিয়া কাজিয়া শুরু করে দিয়েছে। বলছে আইলেট হবে, আরেকটা লোক বলছে আইলেট হবে। দুজনাতে খুব মানে হুড়াহুড়ি লেগে গেছে, আইলেট হবে, আইলেট হবে। দুজনাতে যখন হুড়াহুড়ি লেগে গেছে, আল্লাহর রাসূল ওখান দিয়ে চলে যাচ্ছে, ওইটা আইল দিয়ে চলে যাচ্ছে, মানে এক কলসি পানি নিয়ে চলে যাচ্ছে মাথায় করে। লোক 2টা ডাকলে, হুজুর আজকে শুনেন, হুজুর একটু আসেন। আল্লাহর নবী আসলেন, কলসিটাকে মাথা থেকে নামিয়া পায়ের ওপরে করে লেছে, এটা জাঙ্ঘের ওপরে করে। হ্যাঁ বলো বাবা, কী হয়েছে বলো তো? এখানে কলসিটা থেকে কথা বলছে, বলছে হুজুর আমরা আইলটা নিয়ে কাজিয়া হয়েছে। আমি বলছি আইলেট হবে, ও বলছে না আইলেট হবে। তো আইলটা কোনটা হবে কহেন তো? তো আল্লাহর নবীকে বলছে হুজুর আপনি আমাদের ঝামেলাটা একটু মিটিয়ে দেন, আর কলসিটা আপনি মাটিতে রেখে দেন না, পায়ে ওর উপরে কেন করে আছেন। আল্লাহর রাসূল বললেন শোনো, আমি যদি কলসিটাকে মাটিতে রেখে দিই, এটা পরের জমি, আর পরের জমির ধুলা বালিগুলো কলসির তলাতে লেগে যাবে। আমি হাত দিয়ে যতই সাফ করি তাও গুটি বালু লেগে চলে যাবে। ভিজা কলসিতে বালু লাগবে কিনা? যতই করেন না ধুলে ছুটবে না, আমাকে হাত দিয়ে ঝাড়বেন তাও লেগে আছে। বললে গুটি ধুলা বালু লেগে, পরের ধুলা বালু গেলা পরের জমির লেগে আমার কলসিতে লেগে আমার বাড়ি চলে যাবে। কিয়ামতের দিন যদি আল্লাহ প্রশ্ন করে পরের জমির ধুলাত কলসির তলাতে লাগিয়ে তুমি কেনে নিয়ে এসেছিলা, তো আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? এই জন্য আমি বলে দিলাম, মানে এই জন্য আমি কলসিটা মাটিতে রাখি না। সাহাবী 2টা বলছে, লোক 2টা বলছে ইয়া আল্লাহ, 4টি কলসির তলে কয় পাশারি বালু যাবে? ওই তলকার বালুটিতে তারাজুর 500 মিটবে না, ফেয়ার মিটবে না নাকি? আর ওই বালুটি লেগে কলসি রাখবে না, আর আমরা আহিলিয়া কাজিয়া করছি। বলছে কাজিয়া মিটা গেল। লোকটা বলছে ভাই তুমি এদিকে হার 2 হাত চেপে দিয়ে দাও ভাই, দরকার নাই আমার। ই বলছে ভাই তুমি হাত দিকে 4 হাত চেপে দিয়ে দাও। ই বলছে না ভাই হাত দিকে তুমি 5 হাত চেপে দাও। ও বলছে না হাত দিকে 6 হাত চেপে দাও, আমি কিছু বলবো না, দিয়ে দাও। ই এক ঝামেলা লেগে গেল, ফের আরেকটা ঝামেলা। আল্লাহর রাসূল বললেন শোনো, এরকম করে কাজিয়া করিও না, তোমরা ওই মাথাতে এখানটা খুঁজি পুতো, এই মাথাতে একটা খুঁজি পুতো, আর খুঁজি পুঁতে তুমি করো কি, এই
দড়ি টানিয়ে দাও, দিয়ে আইলটা সোজা করে দিয়ে দাও। আইল চাপিও না, আইল চাপতে হয় না। পরের জমি খাইয়ে কি লাভ? 2 আঙ্গুল 4 আঙ্গুল আধা জমি চেপে লাভটা কি হবে? হ্যাঁ, কিয়ামতের দিন যারা জমি চাপবে ওর 7 তাবাক জমিন গলাতে ঝুলেবে, আর তুমি আইল চাপতে গেছ। লোক দুটা আহা শুধু হয়ে গেল, ভালো হয়ে গেল। তো ভাই খবরদার যাবেন না ভাই। কি দরকার যে ভাই এক একটু খাইয়া এক একটু চেপে লাভটা কি? আপনি চাবেন বেটারা মাস্তানি করে দখল করে থাকবে, ছাড়বে না, হিসাব আপনাকে খালি গুঁথ লাগবে কবরে, বুঝতে পারছেন? কি দরকার আপনার গুঁথন খাওয়ার? বেটারা মাস্তি করবে, বেটারা দেবে, আপনি বিছানে পড়ে যান, বেটারা আপনাকে যদি ভাত দেয় তখন কেন? পৃথিবীতে কেউ আপন নয়। পৃথিবীতে যদি আপন হয় একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ আপন নয় ভাই। আপনার স্ত্রী আপন হবে, একটা নেকি দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। পৃথিবীর কেউ আপনাকে দিবে না, ভাই দিবে না, ভাই নিজের হবে না, বোন হবে না, স্ত্রী হবে না, বেটা হবে না, বাপ হবে না, মা হবে না, কোনো আত্মীয় স্বজন 10 বন্ধু পৃথিবীর কেউ নিজের হবে না। সবাই নিজে নিজে মরবে। তা আপনি অযথা কেন পাপ করবেন? লোকের সম্পদে, লোকের জমি, লোকের টাকা কেন খাবেন ভাই? কেন নষ্ট করবেন? পরের হক নষ্ট করিয়েন না ভাই। আল্লাহর রাসূল আর একটু গাগা বাড়লেন রে ভাই, আর একটা দৃশ্য দেখতে পেলেন। আল্লাহর নবী আর একটা দৃশ্য দেখতে পেলেন। কি দৃশ্য দেখলেন ভাই আমার? যে আল্লাহর রাসূল আর একটা দৃশ্য দেখতে পেলেন রে ভাই, যে একটা লোক একবারে জরগারা আগুনে, খুবই তেজ আগুনের মধ্যে জ্বলছে, আর লোকটার গতরে বাড়কা বাড়কা বসন্ত রোগের মতন বড় বড় ফোঁসা হয়ে আছে, সারা শরীরে বড় বড় ফোঁসা। আর লোকটা জাহান্নামের মধ্যে একবারে জোড়া লাগুন, সব চাইতে দগদগ আগুন। ওই লোকটার মতন কষ্টের কোনো লোক নাই, ওর মতন আজাব কোনো লোককে দেওয়া হয়নি। লোকটা খালি বাপ রে মারে করে চিৎকার করছে, এত কষ্টে আছে লোকটা। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলুন তো এই লোকটা কি পাপ করেছে আল্লাহ পাককে এত বড় সাজা দিয়েছে বলুন তো? জিবরাইল বললেন, শুনেন নবীগণ, এই লোকটা পৃথিবীর বুকে, এই লোকটা আপনার উম্মতের মধ্যে কার, এই লোকটা পৃথিবীর মধ্যে বাপের ওপরে হাত উঠালছে, মাকে মেরেছে, মার ওপরে হাত উঠালছে। যারা মাকে মারবে, যারা বাপকে মারবে, কিংবা মারেনি খালি হাত উঠালছে। আই দিছি তো বাপ রেগেছে, খালি সিনা ফুটে গেল, আয় তো দেখে, আয় না তুই, তোর থেকে আমি কমজোর আছি নাকি? মারলে মারা হয় না। বাপের আগা দিকে সিনা ফুলাইন না, চোখ দেখায়েন না, চোখ গলাবেন না, সিনা ফুলাবেন না, খ্যাঁখুড় মারবেন না। আল্লাহ কোরআনে কি বলেছেন? যে তুমি উফিওয়ালা তানহারহুমা, তুমি ওদেরকে খ্যাঁখড় মেরে জোর মেরে কথা বলবে না। বাপের সামনে কথা বলবে একবারে সিলিন্ডার হয়ে, একবারে মাথা নিচু করে, চোখে চোখে দেখিও না, বাপের দিকে তাকিয়ে কথা বলবে না। বাপ খুব রেগে গেছে তো ওখানে একদম ঠান্ডা হয়ে যাও। বাপ মরে গেলে পস্তাবেন। বেঁচে আছে বাপ, দুটা কথা বলছে, আপনার জন্যই বলছে। মা বলছে, কার লেগে বলছে? আপনার লেগে বলছে। যেদিন মা মরে যাবে, এই কথাটা শোনার লেগে, দুটা গেল শোনার লেগে, দুটা বকুন শোনার লেগে কলিজাটা ডহিবে ভাই। বাড়ি যখন কোনো জায়গা থেকে আসবেন, আপনার চোখ দিয়ে পানি ঝরঝর করে বইবে। হায় মা, হায় বাপ, আজকে যদি বেঁচে থাকতো, আজকে দুটা বুঝাইতো, দুটা বকতো, খবরটা রাখত। আপনি রাত 12টাতে আসেন, 1টাতে আসেন, আপনাকে জিজ্ঞাসা করার কেউ নাই পৃথিবীতে, যে আপনাকে জিজ্ঞাসা করে বেটা কোথায় গেছিলে, বেটা কেমন আছো, বেটা কি খেয়েছ, বেটা রাত কেন করছো, কি হয়েছে বেটা। এই কথাটা শুনতে পাবেন ভাই? শুনতে পাবেন জীবনে? কোনো দিন জীবনে পাবেন না। আজকে মা বাপ বেঁচে আছে, আপনি মনে করছেন ভারী, আপনি মা বাপের ওপরে আপনি কড়া নজর করছেন, এরা কখন মরবে যে শান্তি পাবো। কিন্তু ভাই মা বাপকে ভারী করিয়েন না, মার আগা দিকে সিনা ফোলায়েন না, মার আগা দিকে, বাপের আগা দিকে আপনি চোখ মুখ দেখে খ্যাঁখড় মেরে কথা বললেন না ভাই। একদিন আপনিও বুড়া হবেন, আপনিও অসাড় হয়ে যাবেন,
গাছ পাকলে সার, মানুষ পাকলে সার। একদিন আপনাকেও কানতে হবে। আপনাকেও ঘষি যখন পুড়ে গোবর খুব হাসে, আপনাকেও মানে কানতে হবে। তো ভাই আমার, মার সামনে জোর করে কথা বলিয়েন না।